ইরান ইসরায়েল সংঘাত। ইরান ও ইসরায়েলের মধ্যে বাড়ছে উত্তেজনা। গত 13 জুন ইসরায়েল অপারেশন রাইজিং লায়ন নামে হামলা শুরু করে। এই হামলায় পারমাণবিক কেন্দ্র ও সামরিক ঘাঁটি লক্ষ্য করা হয়। জবাবে ইরান অপারেশন ট্রু প্রমিস 3 শুরু করে। এর মাধ্যমে দুদেশের লড়াই আরও ভয়ঙ্কর হতে যাচ্ছে। সোমবার রাতে তেল আবিবকে লক্ষ্য করে সবচেয়ে বড় ভয়াবহ ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। এক ভয়ঙ্কর প্রযুক্তি সমৃদ্ধ রাষ্ট্র ইসরায়েল, সে এমন একটি দেশ যার কাছে আছে বিশ্বের সবচেয়ে কার্যকর আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। মূলত 3টি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা করে ইসরায়েল। সেগুলি হলো আয়রন ডোম, ডেভিডস কিচিলিং অ্যান্ড অ্যারো সিস্টেম এবং আমেরিকার থার্ড সিস্টেম। আর গোয়েন্দা সংস্থা মোসাদ, যার নাম শুনলে শরীর শিউরে ওঠে। আধুনিক সবচেয়ে আক্রমণাত্মক সামরিক শক্তি এই ইসরায়েল। তবে সব আধুনিকতা, টেকনোলজি আর হামলার প্রস্তুতির পরও ইসরায়েল আজ কাঁপছে। সেই শক্তির নাম ইরান। ইসরায়েলের এমন ভয় আর কেউ কখনো ধরাতে পারেনি। ইসরায়েল যাকে বলা যেতে পারে মধ্যপ্রাচ্যের হাইটেক মিলিটারি পাওয়ার, বিশ্বে অন্যতম আধুনিক ড্রোন টেকনোলজি, আয়রন ডোম ডিফেন্স সিস্টেম ও পারমাণবিক অস্ত্র থাকা একটি রাষ্ট্র, তাদের একটি সীমান্ত আধুনিক। ইসরায়েল যাকে বলা যেতে পারে মধ্যপ্রাচ্যের হাইটেক মিলিটারি পাওয়ার, বিশ্বের অন্যতম আধুনিক ড্রোন টেকনোলজি, আয়রন ডোম ডিফেন্স সিস্টেম ও পারমাণবিক অস্ত্র থাকা একটি রাষ্ট্র, তাদের প্রতিটি সীমান্তে আধুনিক সেনা মোতায়েন, স্যাটেলাইট নজরদারি এবং সন্ত্রাস দমনের নামে নির্বিচারে গণহত্যা, এসব কিছুতে যেন সবাইকে তাকে ভয় করতেই হবে। তাই দেশটি মনে করে তার চারপাশে কেউ দাঁড়াতে পারবে না। তবে এবার তাদের চোখে চোখ রেখে কথা বলেছে ইরান। বছরের পর বছর ধরে মধ্যপ্রাচ্যে আগুন জ্বালিয়ে রেখেছে ইসরায়েল, আর এবার যেন অন্যের জন্য গর্ত খুঁড়তে গিয়ে নিজেই গর্তে পড়েছে ইসরায়েল। কারণ ইরান এখন কেবল চোখ রাঙিয়ে থেমে নেই। মিসাইল, ড্রোন আর আধুনিক গোলা বারুদে তেল আবিব সহ ইসরায়েলের বিভিন্ন শহরে আছড়ে পড়েছে তাণ্ডব। চারিদিকে ইসরায়েল সাইলেনের শব্দ। আতঙ্কে কাঁপছে ইসরায়েলের সাধারণ মানুষ। ওই হামলার পর ইরান পাল্টা হামলা শুরু করেছে ইসরায়েলে। ইরান 1 নয় 2 নয়, দফায় দফায় প্রায় 200টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইসরায়েলের দিকে। ইসরায়েলের রাতের আকাশ যেন পরিণত হয় এক আগুন ঝরার রণক্ষেত্রে। বাড়িঘর কাঁপছে, বোমা শেল্টারে আশ্রয় নিচ্ছে ইসরায়েলের সাধারণ মানুষ। শহর জুড়ে ছড়িয়ে পড়েছে আতঙ্ক, হতবিহ্বল আর বিশৃঙ্খলা। ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশে শুধু বারুদের গন্ধ আনেনি, এনেছে ভয়ের প্রতিছবি, যেখানে গাজার প্রতিছবি এখন ইসরায়েল। বোমা হামলা থেকে বাঁচতে ইসরায়েলি নাগরিকের বারবার নিরাপদ আশ্রয় কেন্দ্রগুলোর দিকে ছুটতে হয়েছে। ইসরায়েলের মিডিয়া জানিয়েছে, তেল আবিবে ইরানের 5ম ধাপের ক্ষেপণাস্ত্র হামলায় কমপক্ষে 6টি ভবন সম্পূর্ণরূপে ধ্বংস হয়েছে। এছাড়া ইসরায়েলের 3টি F-35 যুদ্ধ বিমান ভূপাতিত করার দাবি করেছে ইরান। পাশাপাশি 2 জন ইসরায়েলি পাইলট আটক করারও দাবি করেছে। ইসরায়েল ও ইরান এই হামলা অব্যাহত রেখেছে বলে জানিয়েছে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী। সব মিলিয়ে ইসরায়েলের এমন কাঁপুনি আগে কেউ ধরাতে পারেনি। যে দেশ অন্য দেশের ধ্বংসস্তূপ দেখে খুশিতে আত্মহারা হয়, আজ তার বেহাল দশা। গাজায় মানুষের মতো হামলার ভয়ে দেশ ছেড়ে পালাতে হচ্ছে ইসরায়েলিদের। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করাই হতে পারে এই সংঘাত শেষ করার উপায়। কতটা বর্বর উন্মাদ হলে একটি জাতির ধর্মীয় রাষ্ট্রপ্রধানকে প্রকাশ্যে হত্যার হুমকি প্রদান করতে পারে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক মাধ্যমে হুঁশিয়ারি দিয়ে বলেছেন সবাইকে অবিলম্বে তেহরান ছাড়তে। কারণ তিনি চাইছেন না যে ইরান পারমাণবিক অস্ত্র অর্জন করুক। ইরান বলেছে এটা তাদের ইতিহাসের সবচেয়ে বড় তীব্র হামলা। ডেস্ক রিপোর্ট, বাংলা বুলেটিন।